হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবিডি ক্লাসেস। দেখো, এই ক্লাসে আমরা আজ কিছু ভিটামিন সম্পর্কে কোশ্চেন অ্যান্সার কিন্তু আমরা আলোচনা করব। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন আমাদের বলেছে, 1 নম্বর কোশ্চেন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? দেখো, প্রত্যেকটা ভিটামিন তোমার কিন্তু রাসায়নিক নাম কিন্তু রয়েছে। দেখো, অপশান এ ক্যালসিফেরল, অপশান বি টেকোফেরল, অপশান সি ফাইলোকুনিন, অপশান ডি রেটিনল, নাকি অপশান এ ক্যালসিফেরল। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে রেটিনল। রেটিনলের যে রাসায়নিক নাম সেটা হচ্ছে তোমার ভিটামিন এ এর। একই রকমভাবে ফাইলোকুইনন আমাদের হয়ে যাবে কে, ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন। টেকোফেরল হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার টেকোফেরল ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম ক্যালসিফেরল হয়ে যাবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম তোমার কী হয়ে যাবে ক্যালসিফেরল। এছাড়াও তোমার যেমন রয়েছে আর কি হতে পারে, ভিটামিন বি1, বায়োটিন, ঠিক আছে, ভিটামিন বি2, রাইবোফ্লাভিন, এই সমস্ত আরও ভিটামিনের রাসায়নিক নাম সম্বন্ধে আমার কিন্তু জানতে হবে। চলো পরবর্তী কোয়েশ্চানে যাওয়া যাক। দেখো, কোয়েশ্চান নম্বর 2 আমাদের কী বলছে যে চুল পড়ে নিচের কোন ভিটামিনের অভাবে? অপশান নাম্বার এ ভিটামিন এ, অপশান নাম্বার বি ভিটামিন সি, অপশান নাম্বার বি ভিটামিন সি বলেছে, ভিটামিন সি নাকি ভিটামিন 9 নাকি ভিটামিন 7? দেখো, এক্ষেত্রে আমাদের উচ্চারণ আসবে ভিটামিন বি9, ঠিক আছে, ভিটামিন বি9। আর এক্ষেত্রেও আসবে আমার ভিটামিন বি7। এটা একটু কারেকশন তোমরা করে নেবে। তো চুল বলছে ঝরে পড়ে এক সময়, ঠিক আছে, সেটা বলছে কোন ভিটামিনের যদি কমতি হয় কিংবা কম থাকে, তাহলে বলছে কোন ভিটামিন হবে তোমার কিন্তু তার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে আমাদের অপশান নাম্বার ই ভিটামিন বি7 এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, ভিটামিন এ এর অভাবে যদি আমরা আলোচনা করি তাহলে কী রোগ হতে পারে? ঠিক আছে, রাতকানা রোগ কিন্তু আমাদের ভিটামিনের এর অভাবে কিন্তু হয়ে থাকে। ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন সি এর অভাবে হয়ে যায় স্কারভি যে রোগটি হয়ে থাকে সেটি হলো আমাদের ভিটামিন সি এর অভাবে। ভিটামিন বি9 অভাবে হয়ে থাকে এনিমিয়া যে রোগটি, ঠিক আছে, এনিমিয়া রোগটি হয়ে থাকে আমার ভিটামিনের বি9 অভাবে। ভিটামিন বি9 অভাবে যে রোগটি হয়ে থাকে সেটি হচ্ছে তোমার এনিমিয়া 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 রোগটি হয়ে থাকে। চলো নেক্সট কোয়েশ্চানে মুভ করা যাক। দেখো, 3 নম্বর কোয়েশ্চেন কী বলছে, বৃষ্টির জলে নিচের কোন ভিটামিন থাকে? অপশান নাম্বার এ ভিটামিন এ, অপশান নাম্বার বি ভিটামিন সি নাকি ভিটামিন বি12 নাকি ভিটামিন বি6? এক্ষেত্রেও তোমরা বি12 কথাটা ইউজ করতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ভিটামিন 12 বলে কিছু নেই, ভিটামিন বি12 বলে রয়েছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? বৃষ্টির জলে নিচের কোন ভিটামিন থাকে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার তাহলে কী হয়ে যাবে? বৃষ্টির জলে থাকে ভিটামিন বি12 আমাদের কিন্তু এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। ভিটামিন বি6 তোমাদের আর যে রোগ হতে পারে সেটা হয়ে যাবে তোমার এনিমিয়া
মিয়া। আর কি হয়ে যাবে, ডিপ্রেশন বলে যে রোগটা, সেটাতে কিন্তু আমার এই ভিটামিন B6 অভাবে কিন্তু ঘটে থাকে। ডিপ্রেশন, এই দুটো রোগ। আর ভিটামিন এ তো জানোই, আর ভিটামিন সি সম্পর্কে তোমাদের অবগত আছো অলরেডি। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে, পেলেগ্রা নিচের কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? অপশান নাম্বার এ ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B12 নাকি ভিটামিন B3? পেলেগ্রা 3D ডিজিজ রোগ আমরা বলে থাকি, কারণ এই ভিটামিন যে 3 রয়েছে এর অভাবে কিন্তু আমাদের 3D ডিজিজ রোগ কিন্তু আমাদের হয়ে থাকে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? অপশান নাম্বার এখানে ডি হবে। অপশান নাম্বার ই নয়, অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ভিটামিন B3 অভাবে পেলেগ্রা রোগটি হয়ে থাকে। ভিটামিন B12 কোবাল্ট জনিত রোগ তোমার কিন্তু ঘটে থাকে। ভিটামিন B12 কোবাল্ট জনিত রোগ কিন্তু হয়ে থাকে। দেখো 4 নম্বর কোশ্চেন কি বলছে, জলে দ্রবণীয় ভিটামিনগুলির নাম লেখো। জলে দ্রবণীয়, দেখো ভিটামিনকে আমরা দুটি ভাগে ভাগ করি। ভিটামিন যদি ক্লাসিফিকেশন আমরা করি, তাহলে ভিটামিনকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি। একটা তেলে দ্রবণীয় বা ফেটে দ্রবণীয়। আরেকটা কি হয়, আরেকটা তোমাদের হয়ে যাবে জলে দ্রবণীয়। ঠিক আছে, তো তোমাকে এইখানে চেয়েছে যে জলে দ্রবণীয় ভিটামিনগুলির নাম লেখো। তাহলে কি হয়ে যাবে, ভিটামিন খেয়াল রাখবে, ভিটামিন বি ও সি তোমার জলে দ্রবণীয় ভিটামিন। আচ্ছা, তেলে দ্রবণীয় বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলির কী নাম? সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, ডি, ই, ও, কে। এই সমস্ত ভিটামিনগুলি আমার তেলে দ্রবণীয় বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। আর জলে দ্রবণীয় ভিটামিনগুলির নাম কী হবে? বি ও সি।